আজকে জনগণ কি চায়, জনগণের কাছে যাইতে হবে। এই সরকারকে বলবো, প্লিজ আজকে বেশি সময় নিয়ে আবার ওই পরাজিত ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে না। কোনোভাবে আমরা সেটা চাই না। আমার অর্থনীতি আমি গড়ে তুলতে পারি, আমার সমস্ত সমস্যার আমি সমাধান করতে পারি, কারো সাহায্য দরকার নাই। সাহায্যের নামে উপযাচক হয়ে আমার উপর খবরদারি করবেন, সেটা আমরা চাই না। ওই বড় ভাই সুলভ আচরণ, সেটা কখনোই আমার এই দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনে নাই। সেই কারণে বলবো, আজকে যেহেতু এটা দলের ব্যানার না, তাই আমি বলবো না যে একমাত্র বিএনপি আসলেই আজকে সমস্যার সমাধান হবে। তারপরে বলবো, বর্তমান বাস্তবতায় আজকে এটাই বাস্তব। আজকে মহিলা বলি, পুরুষ বলি, হিন্দু বলি, বৌদ্ধ বলি, মুসলমান বলি, অন্তত সবার জন্য একটা জায়গা হতে পারে, যেটা আজকে আমরা যদি জাতীয়তাবাদী চিন্তার চেতনার মধ্য দিয়ে আমরা যদি সামনে যেতে পারি, আমার দেশ এটা আমার দেশ, যদি সেইভাবে চিন্তা করতে পারি, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবার বলবো যে কিশোরগঞ্জ সাংবাদিক সমিতি, আমি আশা করি ওরা আপনারা নিজেরা কিশোরগঞ্জকে কিভাবে ডেভেলপ করা যায়, কিশোরগঞ্জের কোন কোন সেক্টরে কি আছে, সেটার জন্য আপনারা চিন্তা ভাবনা করেন। আজকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি আমাকে দায়িত্ব দেবো, সেখানেও আমরা কিছুদিনের মধ্যে এই ঈদের পরে আমাদের যেটা চিন্তা আছে যে আমাদের সমাজে যারা সচিব বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, বড় ব্যাংকের মালিক বলেন, আমরা সবাইকে নিয়ে বলবো যে আজকে বৃহত্তর ময়মনসিংহ দীর্ঘদিন অবহেলিত। আজকে সিলেটের যেভাবে প্রতিটা সরকার যেভাবে দৃষ্টি দিয়েছে, চট্টগ্রামে যেভাবে দৃষ্টি দিয়েছে, ইভেন বরিশালে যেভাবে দৃষ্টি দিয়েছে, ময়মনসিংহে সেভাবে দৃষ্টি দেওয়া হয় নাই। সেই কারণে অবশ্যই সেটা পক্ষপাতমূলক হইলেও বলবো অবশ্যই আজকে আমাদের দৃষ্টি দিতে হবে। আজকে ময়মনসিংহ সেই পাকিস্তান আমলে কি ছিল, আর তারপরে কতটুকু উন্নয়ন হয়েছে। আজকে কিশোরগঞ্জে কতটুকু কি ছিল আগে, এখন কতটুকু উন্নয়ন হয়েছে। আমরা সব থেকে পিছিয়ে আছি। যাতে আমাদের ন্যায্য হিসাবে যে বৈষম্য, এতদিন ধরে কিশোরগঞ্জবাসী বৈষম্যের শিকার হয়েছে, ময়মনসিংহবাসী বৈষম্যের শিকার হয়েছে। যে দেশের যোগাযোগ মন্ত্রী যেখানে হয় তার এলাকাটাই সে করে তুলে, অর্থমন্ত্রী যেখানে ওই সিলেট হবে ওই তার জন্যই সবকিছু হবে, কিন্তু আমার ময়মনসিংহের, আমার কিশোরগঞ্জের তো সেটা হয় না। কাজে এই বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করার জন্য আজকে আমাদের কিশোরগঞ্জবাসী বা ময়মনসিংহবাসী কাজ ঐক্যবদ্ধ হতে হবে। কেন আমাদের ছেলেমেয়েরা কেন চাকরি পাবে না? আমাদের যদি সচিবরা থাকে, আমাদের যদি চিফ ইঞ্জিনিয়াররা থাকে, তাহলে সেখানে কেন আজকে আমাদের সন্তানরা, অন্যরা যদি তাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন? আমাদেরকেও সেটা করতে হবে। সেই কারণে এই বিষয়গুলো যাতে আমি বলবো পক্ষপাত দুষ্ট বলেন আর যাই বলেন, এগুলোকে আমাদের কার্যকর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আজকে এখানে যে সমিতি করতে যে আমি নিজেও যেটা বুঝতেছি, সমিতিটা এতদিন ধরে এগিয়ে আসছে, এখন নেতৃত্ব নিয়ে আল্লাহর হস্তে নেতৃত্ব মনে করেন যে ঠিক আছে 2 বছর ধরে একজনে করে, আবার যদি কেউ থাকে পরবর্তী 2 বছরের জন্য হোক, কিন্তু নিজেদের মধ্যে বিভেদ যাতে না হয়, নিজেদের মধ্যে বিভেদ করে না আল্লাহর হস্তে সমিতির যাতে ফোরামটা নষ্ট না হয়। একসাথে থাকার একটা শক্তি আছে, কাজে ছাড় দিয়ে হলেও একসাথে থাকে, যেভাবে যে ফর্মুলাতে থাকা যায়, যে ফর্মুলায় থাকা যায় সেই ফর্মুলায় আসেন যে ঠিক আছে 2 বছর ও থাক, আবার 2 বছর আমি থাকলাম, আবার আরেক 2 বছর সে থাক, কিন্তু আমরা সবাই একসাথে থাকি। আর আপনারা এর আগেও দাদা আপনারা আনছিলেন, আমি বলছিলাম যে আপনারা কিছু কার্যকর ব্যবস্থা আপনারা নিজেরা নেন, স্কিম নেন, যে কিভাবে আপনাদের উন্নয়নের জন্য স্বাভাবিকভাবে আজকে সাংবাদিকদের জন্য কি করা যায়, আমরা কি করতে পারি, আমরা কতটুকু সাহায্য করতে পারি, বা আপনাদের জন্য কি কি করা দরকার, সেটা আপনারা নিজেরা চিন্তা করেন, আমাদেরকে ডাকেন, আমরা বসি, আমরা দেখা যাক সেখানে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। অন্যান্য জেলার যদি সেটা পারে, আমরা পারবো না কেন? কাজে আমাদেরকেও সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা আপনারা টোটাল একটা আপনাদের সমিতি কেন করছেন, কি চান আপনারা, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেগুলো নিয়ে নিজেরা ঠিক করে আমাদেরকে ডাকেন, দেখে আমরা কথা বলি।
এবং আমি বলতেছি আপনাদেরকে কিশোরগঞ্জ সমিতির যে সমস্যা আছে সেটাও পুনর্গঠিত হয়ে যাবে। বৃহত্তর ময়মনসিংহ সমিতি সেটা হয়েছে, সেখানেও আপনারা আসেন, বসে সব পরামর্শ দেন যে জেলার জন্য, বিভাগের জন্য আমরা কি করতে পারি, এই সমিতির জন্য কি করতে পারি, সবকিছু যাতে আলোচনা করে আমরা সামনের দিকে যেতে পারি। এবং সেইখানে কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন, দলের প্রশ্ন বাদ দিয়ে আমরা কিশোরগঞ্জবাসী এটাতে আমাদেরকে একত্র হতে হবে, আমরা ময়মনসিংহবাসী এইটাতে আমাদের একত্রিত হতে হবে এবং সেখানে আমাদের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা লড়াই করতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব অনেক কিছু করা। আমি অনেক বক্তব্য দিয়ে ফেললাম। আপনারা সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি, কাজ করে সামনের দিকে যেতে পারি, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।